সালামু আলাইকুম। একটা কঠিন হওয়ার মানে আপনি স্মার্টের মধ্যে কঠিন হওয়ার একটা কৌশল আপনাকে আমি শিখাই দিই। আমি অভিজ্ঞতা থেকে বলছি, দায়িত্ব নিয়ে খুব কনফিডেন্সলি বলছি। আপনার খুব কাছের মানুষ আপনার কাছে সহজ একটা কথা এসে জিজ্ঞেস করলো যে আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না, আমি তোমার সাথে আর সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছি না। সেটা বন্ধুত্ব হইতে পারে, স্বামী স্ত্রী হইতে পারে, ভাই বারাদার হইতে পারে, অফিসের স্টাফ হইতে পারে, অফিসের কোনো কর্মচারী হইতে পারে, অথবা ড্রাইভার হইতে পারে, যে কেউ হইতে পারে। বিশেষ করে সম্পর্কটা যখন আপনাকে বলবে যে আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না, অথবা আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না, অথবা আমি তোমার ঘর করতে চাচ্ছি না, এরকম যদি কেউ আপনাকে কুশনটা করে বলে এসে যে আমি এটা বলে, তখন আপনার কিন্তু স্টেপ বলে দিতে হবে, মানে স্মার্ট এবং মান সম্মান থাকবে এরকম ভাবে বলে দিতে হবে যে ওকে, মুখের উপরে সাথে সাথে ওকে বলে দিতে হবে এবং তাকে মানে 1 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে তাকে সে যেটা বলছে সেটা কার্যকর করে দিতে হবে নিজ থেকে। সে কিন্তু অবাক হয়ে যাবে, কারণ কি সে জানে সে যখন এই কথাটা বলতে আপনার কাছে আসছে সে কিন্তু একদম খুব ভালো করে বুঝতে পারছে যে আপনি তার প্রতি খুব দুর্বল। একজন প্রেমিক প্রেমিকার ব্যাপারে হইতে পারে যে এই কথাটা তখনই বলতে আসবে যে আমি তোমার সাথে এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছি না। কখন? যখন সে বুঝতে পারবে যে আপনি তার প্রতি অনেক দুর্বল। স্বামী স্ত্রীর মধ্যে যেমন স্বামী অথবা স্ত্রী, মনে করেন স্ত্রী আসলো যে আমি আর পারছি না, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি না, আমি তোমার এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি এক কথা ডিভোর্স অথবা তালাকের কথা বলছি। আপনি সাথে সাথে ইয়েস বলে দিবেন, সাথে সাথে ইয়েস বলে দিবেন এবং ওই দিনের মধ্যে ঘন্টাখানেকের মধ্যে কাজটা শেষ করে তাকে বিদায় করে দিবেন। একজন অফিসের স্টাফ, একজন ড্রাইভার, একজন অফিসের স্টাফ কখন আপনাকে বলবে স্যার আমি চাকরি করতে চাচ্ছি না, আমি এটা স্যার করতে আপনার সাথে থাকতে চাচ্ছি না, তো আপনি এই কাজটা আমি করতে চাচ্ছি না। যখন সে বুঝতে পারবে যে আপনার তাকে খুব দরকার, আপনি খুব দরকার, তখনই কিন্তু সেই কাজটা বলবে। তখনই আপনি সাথে সাথে তাকে রিকোয়েস্ট, কোনো কথা নাই, তাকে বিদায় করে দিবেন। সে ড্রাইভার, কাজের মানে নিম্ন স্থান থেকে উচ্চ স্থান পর্যন্ত, বা পারিবারিক থেকে, সংসার থেকে, গার্লফ্রেন্ড থেকে, আমি সব এক কথা বলে দিছি, তখন এই কথা বলে দিবেন। তখন আপনি বলতে পারেন যে আপনার উপায় কি, আমি এটা বলার পরে আমি কি করব, আমি এটা কিভাবে কন্টিনিউ করব। আপনি মনে রাখবেন, আপনার স্ত্রী যখন আপনার কাছে এসে বলবে যে আপনার সাথে সম্পর্কটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি না, মনে করবেন ডিসিশনটা কিন্তু এখন নেয় নাই, সে এরকম একটা সিস্টেমে আগাইছে, এমন ভাবে সে আপনার সাথে সম্পর্কটা রাখছে, লাস্টে যখন সে যার সাথে যাবে অথবা সে অন্য একটা পর্যায়ে ধরছে, অন্য একটা মাল ধরছে, ধরে কিন্তু সে কথাটা কন্টিনিউ করছে যে এই কথাটা সে যদি না বলে দেয় তখন আমি কি করব, অথবা সে করে দেয়, অথবা সে যদি আমাকে মানে ছাড় দিতে আমি কি করবো। এটার জন্য তারা অবশ্যই কাজটা রেডি করে ফাইনাল করার পরে, এবং সে চলে যাবে, না বললেও চলে যাবে। আপনি যদি রিকোয়েস্ট করেনও, আপনি যদি হাত পা মাথা সব টিপেও ধরে দেন, আত্মীয় স্বজন গোষ্ঠী সবগুলো ধরে দেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারপর সে থাকবে না। কারণ কি, সে এই ডিসিশনটা অনেক আগে নিচ্ছে, তার সময়ের উপরে, তার যে কাজটা হাসিল হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আপনাকে বলে নেয়। সে যখন কাজটা কনফার্ম হয়ে গেছে যে ওকে, তখনই কিন্তু সে আপনার কাছে বলবে। বলার পরে আপনি তাকে যতই রিকোয়েস্ট করেন না কেন, যত কিছু বলেন না কেন, যাই বলেন না কেন, পা ধরেন, হাত ধরেন, মাথা ধরেন, যা কিছু করেন না কেন, সে আপনার সাথে থাকবে না, আপনার সাথে সেই কাজটা সে কন্টিনিউ করবে না। আপনি যাই করেন, তার মানে কি আপনার মান সম্মান থাকবে। আপনি বাইরে এসে পরে কান্দেন, কান্নাকাটি করেন, অনুরোধ করেন, যা কিছু করেন, আপনি ঘরের ভিতরে এসে করেন, তার সামনে স্টেপ বলে দিবেন যে ওকে তুমি যাও। সে আশা করছিল যে আপনি কানবেন, আপনি কানতে কানতে তাদের সাথে থাকবেন, অথবা তাকে অনুরোধ করবেন, সেটা আশা করছিল। যখন আপনি সেটা বলে দিবেন মুখের উপরে, সে বলবেন না, তাহলে কি